ফাঁকা ঢাকায় এখন বড় দুশ্চিন্তা চুরি। ফাঁকা বাসাবাড়ি বা ফ্ল্যাট টার্গেট করে চুরি রুখতে ব্যক্তি উদ্যোগে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বেড়েছে সিসিটিভির ব্যবহারও। পুলিশ বলছে অপরাধের ঠেকাতে এলাকা ভিত্তিক নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীপু শিকদার রিপোর্ট। 3000 টাকা দিছিল এক ভিক্ষুকরে। পুলিশ দাঁড়ানো, এখানে প্রোটোকলের গাড়ি ছিল, তারপর ওই ছিনতাইকারী টাকা নিয়ে দূর, এখানে সোজা দূর। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে গুলশানের দুস্থদের দান করা বিমানমন্ত্রী 3000 টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। যদিও এই বিষয়ে গুলশান থানায় কোনো অভিযোগ হয়নি। ওই এলাকায় এখন প্রায় ঘটছে ছিনতাই। আমার কইতেছে তুই চিল্লান দিলে আমার এনে ধরে রাখছে, চিল্লান দিলে একটা টান মারবো। আমি চিল্লান দিই না, আমি ভাই সাইরা দিয়ে আমি রিস্কওয়ালা মানুষ, আমি আর কয় টাকা পাই। অভিজাত এলাকা গুলশানে এমন আতঙ্ক নিয়ে চলাফেরা করছে মানুষ। আর ঈদের ছুটিতে অনেক ফ্ল্যাট ফাঁকা হয়ে গেছে। এইসব বাড়ির নিরাপত্তায় রয়েছে দারোয়ান, কোনো ক্ষেত্রে ভরসা সিসিটিভি ক্যামেরা। পার্সোনাল সিসি ক্যামেরা আছে, প্রতিদিন মনিটরিং চলে। হ্যাঁ, চুরি ঘটনাটা মোটামুটি বাড়ছে। আরেক নামি দামি এলাকা ধানমন্ডি। আশপাশের এলাকায়ও নিরাপত্তার ক্ষেত্রে ভরসা করা হচ্ছে সিসিটিভির উপর। কি বলে আমরা সব রাস্তাঘাট যাতে চুরি চুটাম না হয় এভাবে ক্যামেরা লাগানো আছে। আর সাধারণ মানুষও অনেকটা শঙ্কিত ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে। পুলিশ বলছে চোর চক্র সহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম জোরদার থাকবে। সিদেল চুরি বা বাসাবাড়িতে চুরি, গ্রিল কাটা, এই ধরনের চুরির ক্ষেত্রে আমরা তৎপর থাকব এবং আমাদের দিক থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে। জানমাল ও ফাঁকা বাড়ির নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে জানান এই কর্মকর্তা। প্রতিদিনই আমাদের অভিযান চলছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।